গেল। তুমি তো জানো মহারানী, ফুলের বুকের সঙ্গে একটা আই লাভ ইউ লেখা কার্ড ছিল। যদিও সেটা তোমার হাতে পড়েনি, তবু আমি তো তোমাকেই দিয়েছিলাম। তুমি সেটা নিয়েও কিচ্ছু বলবে না? পেন্সিল বাবা, নিচে কাছে রাখ। আমি জানতাম এটা দেবে, সিলেবাস এটা রাখবে। ঠিক আছে, ভালো আছে, বুঝে গেছি। এটাই তো সিলেবাস তো? হ্যাঁ গো, রাখ। আমাদের সিলেবাস আমি নিজেই মাঝে মাঝে ভুলে যাই। স্বাভাবিক স্বাভাবিক। আমি আছি তো, তোর কোনো চাপ নেই, বুঝলি? তোর কোনো চাপ নেই। হ্যাঁ বিশ্বদা, হ্যাঁ বল। তাহলে আমরা কোথা থেকে আজকে পড়াটা শুরু করব? কি, ইংলিশ? একটা কাজ করো, আগে তোকে আমি ইংলিশের পুরো ব্যাপারটা বলে দিচ্ছি। ইংলিশ কোথা থেকে এলো, কেন? ইংলিশ হচ্ছে প্রথম সৃষ্টি হয় ইন্ডিয়াতে। তো অনেক, হ্যাঁ অনেক বড় ঘটনা, ওটা এখন বলতে পারবো না। ওটা 300 বছর যখন ছিল ব্রিটিশ, তখনই করে দিয়েছে কিছু। হ্যাঁ 300 350 ওরকম। হ্যাঁ ছাড়। তো আমরা প্রথমে কোনটা করবো, তো ইংলিশের গ্রামারটা নিয়ে একটুখানি ঘাটবো। বিশ্বদা, ওটা গ্রামার নয়, ওটা গ্রামার। কে টিচার? আমি না, তুই না না কাঁদিস না তো, আমি তোকে পড়াবো, আমি তোকে পড়াবো, তুই 1 নম্বর স্টুডেন্ট হবি আমার। ওটা বাঙালিরা বলে গ্রামার, তুই কেন বলবি? তুই গ্রামার বলবি? কি গ্রামার? ইয়েস, গ্রামার। তো গ্রামারটা আমরা একটুখানি আজকে দেখে নেবো, ভালো করে তোকে তৈরি করে নেবো, তুই যাতে পরবর্তীকালে মিস্টার চন্দন হতে পারিস। ওকে, তাহলে আমরা আজকে গ্রামারটা শুরু করি। হ্যাঁ না গ্রামার, হ্যাঁ গ্রামারটা। চলো। আমি না 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 গ্রামার না, আমি অন্যভাবে পড়াবো। আমি অন্যভাবে পড়াই তো, আমি অন্যভাবেই পড়াবো। আমি আগে গ্রামার না, আগে ইংলিশের যে শক্ত শক্ত শব্দগুলো, সেইগুলোকে আগে আমি একদম জট ছাড়াবো। তো তুই আমায় একটা কথা বল, যে কোন কোন ইংলিশ শব্দগুলো তোর বুঝতে একটু অসুবিধা হয়, সেইগুলো আগে আমি মিনিং গুলো বলে দেবো, দেন আই উইল ডু দ্য ডিলিং। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও। এই যে, হ্যাঁ দেখি দেখি দেখি। এর মিনিং গুলো আমার বুঝতে অসুবিধা হয়। আই সি আই সি আই সি আই সি আই সি। তো লজ্জা হচ্ছে কেন? এইটুকু বললাম তো, লজ্জা। এই এই এত সহজ, এটা এটা কি লেখা আছে? এটা কি প্রথম শব্দটা কি? টু গেট হার। টু গেট হার, টু গেট হার মানে হচ্ছে ওই মেয়েটাকে গিয়ে নিয়ে টানতে টানতে এমনি ভাবে নিয়ে টু গেট হার। কি হচ্ছে এগুলো? আর এটা টু গেট ডার। টু গেট ডার, এটা আমার কোনো মানে হয় নাকি? টু গেট ডার আবার কি হয় রে? কে বলেছে তোকে এগুলো উল্টো পাল্টা? আমাদের স্কুলের মিস বলেছে। কিচ্ছু জানেন না। কে কে শিক্ষকটা কে? কার বাড়িতে বসে আছিস তুই? হ্যাঁ, দি গ্রেট বিরসা বসাক। তাহলে যেটা বলছি সেটা করো। লেখো, লেখ লেখ। টু গেট হার, লেখ টি ও টু জি টি গেট এইচ ই আর হার। টু গেট হার কি হলো তাহলে? কি হলো বলো আমায়? আরে এটা টু গেট ডার। মারবো টেনে এত টু গেট দ্যাট। চুপ, দেখ খাতে দে। পরে শব্দ কি আছে? চুপ, চকলেট দেবো। হ্যাঁ এই যে এটা মিস আন্ডারস্ট্যান্ডিং, এটা মানে কি আমায় বলো? হ্যাঁ, এটার মানে আমাদের স্কুলের মিস বলেছিল। মিস মানে একটি মেয়ে, আন্ডার মানে নিচে, স্ট্যান্ডিং দাঁড়িয়ে, তার মানে মিস আন্ডারস্ট্যান্ডিং মানে মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। হ্যালো, বুঝলে? কিন্তু বিরসাদা, টিচার কিন্তু আমাকে রাগ ধরিয়ে দিস না। আমার অনলাইনে অনেক স্টুডেন্ট আছে, আমি সেই অনলাইনে এইগুলো না করে আমি তোর কাছে সময় দিচ্ছি। মিস আন্ডারস্ট্যান্ডিং মানে মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে, সে যেভাবেই হোক। ঠিক আছে? হ্যাঁ বলো, জোরে বলো। গুড গুড, খাতা দাও। লিখলি না কেন? মিস আন্ডারস্ট্যান্ডিংটা লিখবে কে? লেখ। সহ্য। এই বউ, তুমি দেখছো পিটকের ব্যাপার?
বলছি তো যেসব ভুল ভাল শেখাচ্ছে চন্দনটাকে। এই কি হচ্ছে বলো তো? এই বাচ্চাটার ভবিষ্যৎটা না একেবারে অন্ধকার করে রেখে দিচ্ছে এই চামচিকি। হ্যালো ওকে ওকে গুড গুড মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। পরেরটা হচ্ছে এইটা ম্যাডাম এটা এটা কি পড়ে বলো, পড়ে বলো দেখি তুমি পড়তে পারো নাকি। এই যে পরেরটা এই যে ম্যাথে কি? এই যে ডেটা আছে তুমি বলো। উফ, এটা হলো ম্যাথামেটিক্স। ওকে ওকে মানে 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 হলো অঙ্ক। ভুল, কি? পুরো ভুল। তুই তুই কি পড়ছিস আমি তো বুঝতে পারছি না। দাও এটা কি লেখা আছে? ম্যাথ না, এটা কি MATH মানে ম্যাথ। ম্যাথ হচ্ছে একটা বিদেশি যুবক, 30 বছর বয়স ছিল তার। এটা কি? তারপরে MAT ম্যাথ মানে কি? মাদুর। ম্যাথ একবার মাদুরে বসেছিল, তারপর আইসিএস পরীক্ষা দিচ্ছিল, তো আইসিএস পড়ছিল, তো ম্যাথ মাদুরে বসে আইসিএস পড়ছিল। বুঝেছো? লিখে ভালো, বারবার এক কথা বলতে পারো মানে, বুঝেছো? এইটাই হলো গিয়ে তোমার ওই ম্যাথে কি কি এলো? ম্যাথামেটিক্স। ইয়েস। করছিস তুই, তাকিয়েছিস কেন হা করে? কি করছিস তুই? আমরা মারবো নাকি? দেবো কে? কি হলো? কি হলো? তাকিয়েছিস কেন আমাদের কেমন করে? লেখ লেখ এটা। এটা ইংলিশ? ঠিক বলেছো। আর এই বিশ্বাটা দেখো চন্দনকে কিরকম ভুলভাল ইংলিশ শেখাচ্ছে, মনে হচ্ছে না দম দম দিয়ে ঘুষি মার। সাবাস সাবাস, তাহলে বুঝতে পেরে গেলি? এই কঠিন কঠিন শব্দগুলো এক এক করে আমি পুরো একদম জ্বর থেকে একদম তুলে ফেলে রেখে দেবো, বুঝেছিস? ইংলিশ কিন্তু বিশাল বৃহৎ বড় একটা সাবজেক্ট, পারবি তো? এই কিংকং, কি ভাবছো? শোনো না, বলছি মাথায় না আমার একটা প্ল্যান, একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া বলো তাড়াতাড়ি। মানে ওই এক ঢিলে এই দুই পাখি। পাখি? শোনো তাহলে। কৃষ্ণা, তুমি যদি দেখো না ভয় একেবারে কাট হয়ে যাবে। মাধবী, তুমি হেয়ালি না করে শিগগিরই আমায় বলো কি হয়েছে। আরে ওই বিশ্বা চন্দনকে ইংলিশ পড়াচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ, কি যে ভুলভাল ইংলিশ পড়াচ্ছে তোমাকে কি বলবো। চন্দনটার কি অবস্থা হবে ভাবো তো। এ বাবা, সে কি কথা? ঠিকই বলছি, আমি নিজের চোখে দেখে এসেছি। ভগবান, বিরসার ইংলিশ, সেটা আবার চন্দনকে পড়াচ্ছে? কৃষ্ণা, হ্যাঁ? আচ্ছা তুমি তো একটা কাজ করতে পারো গো। কি কাজ? তুমি তো চন্দনকে একটু পড়িয়ে দিতে পারো। না না, সে তো আমি ওকে পড়াতেই পারি, কিন্তু চন্দনটা না আমার কাছে একদম পড়তে চায় না। আসলে আমাকে খুব ভয় পায়। কিন্তু সে আমার কাছে পড়বে কি অন্য কারোর কাছে পড়বে সেটা পরের কথা, তাই বলে ওকে বিরসার কাছে তো পড়তে দেওয়া যায় না। না একদম না। বাবা, বিরসার ইংলিশ ও যদি একবার ওর চন্দনের মাথায় ঢুকে যায় না, মানে সাড়ে সর্বনাশ হয়ে যাবে। এই আমি বরং যাই, গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। এইবার এমন একটা প্ল্যান করেছি না কৃষ্ণা, তুমি ভাবতেও পারছো না। এইবার যে তোমাকে অর্জুনকে আই লাভ ইউ বলতেই হবে। তোমাদের দুজনের এবার কোনো ছাড় নেই। বাবা, তাহলে বোঝা গেল শব্দ প্রত্যেকটা ইংলিশের। ওকে আচ্ছা, এবার আমরা কি করব? আমরা ইংলিশের আরো গভীর গর্তেই ঢুকে যাব। এবার আমরা গ্রামারটাকে নিয়ে একটু চটকাবো, একটু গ্রামার নিয়ে চটকাবার। গ্রামার মানে হলো টেন্স। টেন্স মানে জানিস? টেন্স মানে হলো গিয়ে টেনশন, দুশ্চিন্তা করা। না না, আমি বইতে পড়েছিলাম টেন্স 3 রকমের। অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। ঠিক, একদম ঠিক পড়েছিলিস। দেখ একটা জিনিস বলছি, অতীতে আমরা কি করেছি সেই নিয়ে বর্তমানে টেনশন, আর ভবিষ্যতে কার কি হবে কে জানে সেটা নিয়েও টেনশন। তার মানে কি টেন্স মানে হলো গিয়ে টেনশন। দেখে তো কৃষ্ণা কি সব ভুলভাল পড়াচ্ছে। এভাবে তো চন্দনের ভবিষ্যৎটা একেবারে নষ্ট হয়ে যাবে। ওর ইংলিশ পড়া আমি বের করছি। পরের কথাটা গ্রামার মানে কনজাংটিভাইটিস। অসভ্য ছেলে! আমি Just shut up! কি তো Who let you in মানে কনজাংশনটাকে কনজাংটিভাইটিস বলা হচ্ছে? ইডিয়েট কথা এক
মারবো থাপ্পড়। না মানে কি পড়াচ্ছিস ওকে তুই? আমি কি ভুল করেছি রে? হ্যাঁ হ্যাঁ বিশা তো লজ্জা করে না? হ্যাঁ না। টেন্স মানে টেনশন। গাধা গেট আউট, বেরিয়ে যা এক্ষুনি এখান থেকে। আমি দেখে নেব চন্দন কেন মিস্টার চন্দন হয় 2 ফুটিয়া। আমি দেখে নেব। আমি জানতাম আমি জানতাম ও বলবেন পড়বি তো পড়বি। আয় বিশা, আমার চকলেট দাও। তুই এই জন্য আমার টানলি? হ্যাঁ কাটিয়ে একটা মারবো না। ঘটি বাড়ির ছেলে আবার চকলেট চাই। তুই শিক্ষা লাগলি। গেট আউট। চুপ। এই চন্দন, তোমার এখন প্রথম কাজ হবে বিশ্বা এতক্ষণ ধরে তোমাকে যা যা ভুজুং ভাজুং পড়িয়েছে সব একেবারে ভুলে মেরে দাও। আর খাতা কই তোমার? এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং না, বানানটা তো বাবা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মানে মানে কি লিখেছে দেখো, মেয়েটা নিচে দাঁড়িয়ে আছে। মিস আন্ডারস্ট্যান্ডিং না, এই খাতা মুছেও কোনো লাভ হবে না, সব লেখা। এই খাতা তুমি ফেলেই দাও, নতুন খাতা নিয়ে এসো। আজ বিকেল থেকে আমি তোমায় পড়াবো। হ্যাঁ আজ বিকাল থেকে আমি এই বাড়িতে পড়তে আসবো? না, এই বাড়িতে না, আমি ওই বাড়িতে গিয়েই পড়াবো। আর শোনো, বইটা দাও, বইটা দাও। ঠিক আছে কৃষ্ণ, তুমি তাহলে ও বাড়িতেই পড়াতে চাও, আমরাও আমাদের প্ল্যানটা ও বাড়িতেই করব। এই ভাই বাপ, তোর সাথে আমার একটা কথা ছিল। বল। মানে আমি জানি যে তুই এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিসনি, তবুও তোকে একটুখানি কষ্ট করতে হবে। কেন বলতো? কারণ ওই বলে না, কষ্ট না করলে কেষ্ট, কিন্তু এক্ষেত্রে হবে কেষ্টা, সরি কৃষ্ণা মেলে না, তাই। দেখ পিন্টু, আমি তো এমন কিছু চাইনি। আমি শুধু চেয়েছিলাম যেন কৃষ্ণা নিজের মনের কথাটা নিজের মুখে বলে। এইটাই বলছি, মানে তুই যেটা শুনতে চাস সেটা যদি আজ সন্ধে বেলাতেই কৃষ্ণা দেবী তোকে শোনান, তবে দেখ পিন্টু, প্লিজ এসব বাজে বাজে কথা বলিস না। তুইও খুব ভালো করে জানিস এবং আমিও জানি যে মহারানী নিজের মুখে কোনোদিন ওই কথাগুলো বলবে না। না না না, আজকে সন্ধে বেলাতেই বলবে, তবে সেটার জন্য তোকে একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, বল কি কষ্ট করতে হবে? মানে তোকে একটু আজকে কৃষ্ণ দেবীর বাড়িতে যেতে হবে। কি? আমি যাব ও বাড়িতে এই অবস্থায়? তোর মাথা খারাপ হয়ে গেছে? আরে কোনো মাথা টাথা কিচ্ছু খারাপ হয়নি। না না না, প্লিজ ওরম বলিস না, প্লিজ আজকে যা, কৃষ্ণা দেবীর বাড়িতে যা, প্লিজ 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 প্লিজ। আর একটা ছোট্ট শর্ত আছে। বলে ফেল, সেটাও বলে ফেল। ইয়ে মানে না, মানে কৃষ্ণা দেবী যদি তোকে ওই কথাটা বলে দেন আর কি, তাহলে তুইও ওনাকে বলে দিবি যে তুই ওকে ভালোবাসিস। হ্যাঁ, বলতে পারবি তো? কিরে বল না। ঠিক আছে, কথা দিলাম, যদি আজ মহারানী ওর নিজের মুখে নিজের মনের কথাটা আমায় বলে, তাহলে আমিও আমার মনের কথাটা ওকে বলে দেবো। কেমন? থ্যাংক ইউ মাই বাপ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না গো ছোড়দি, আমায় ছেড়ে দাও, আমি পারবো না। কি মারবো টেনে? যেটা বলছি সেটা করবি। ওলা, এদিকে আসো। কি করছোটা কি? হ্যাঁ, এইভাবে মারের ভয় দেখালে তো আরো কাজটা করবে না। এখন কি হবে? দেখো পলাবি, ও তো ছোট, ওকে ঠান্ডা মাথায় বোঝো, দেখবে ও ঠিক বুঝতে পেরে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বোঝাচ্ছি। হাই, ও বাবা তুই এরকম ভয় পাচ্ছিস কেন রে? তুই কত ভালো বলতো। আচ্ছা তুই বল, তোর দিদি যদি অর্জুনের সাথে ভালো থাকে তখন কেমন লাগবে? ভালো লাগবে না বল? তা লাগবে, কিন্তু কি করে? দেখ, সবটা তোকেই করতে হবে, তুই ছাড়া আমাদের আর কোনো উপায় নেই বাবা। এই, তোর ক্যাডবেরি ভালো লাগে? আমার হেভি লাগে। আর শোন না, আমি না তোকে 4
5টা না 6টা ক্যাডবেরি দেবো। আচ্ছা তুই বল, তোর দিদি আর অর্জুন কিভাবে ঝগড়া করে? সেই ঝগড়াটা যদি মিটিয়ে ওরা একে অপরের সাথে ভালোভাবে থাকে, তখন তোর কত আনন্দ হবে। তা আনন্দ হবে, কিন্তু কি করে আমি তোমাদের হেল্প করব? দিদি তো আমার পাত্তাই দেবে না। এই এই এই, তোকে এত কিছু ভাবতে হবে না, শুধু যেটুকু বলেছে সেটুকু করে দিবি। দিদি যদি রেগে যায়, দিদি যদি আমায় খুব বকে। না বাবা, কৃষ্ণদি তোকে কেন বকতে যাবে? তোকে বকবে না। এই বকুনি খেলে খাবে, আর তোকে এত কত কিছু বলবো না। আরে বাবা, ওকে মেরো না। না না, আমি করব না, আমি করব না। আমিও মারবো। চুপ, বলেছি ক্যাডবেরি দেবো। শোন না, দেখ, কেউ যদি কারোর উপকার করে তাহলে কেউ বকে? তুই যদি দিদির এই কাজটা ভালোভাবে করতে পারিস না, তখন কিন্তু তোর দিদি তোকে আরো 4টে ক্যাডবেরি দিয়ে দেবে। তোমরা সত্যি বলছো? হ্যাঁ, দিদি রেগে যাবে না? সত্যি খুব খুশি হবে। হ্যাঁ রে বাবা, খুব খুশি হবে। তোকে 10খানা চকলেট দেবে একসঙ্গে। 10খানা? আমার 4টে, দিদির 4টে, অনেক অনেক হবে তোর ক্যাডবেরি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমায় কি কি করতে হবে বলো। চল চল চল। কিন্তু কিংকং, আমি না একটা কথা বুঝতেই পারলাম না। কোন কথা বউ, কোন কথা? তুমি অর্জুনকে হঠাৎ ওরকম শর্ত দিলে কেন? যে কৃষ্ণাকে আই লাভ ইউ বলার সাথে সাথে অর্জুনকে আই লাভ ইউ টু বলতে হবে? বলছি আসলে ব্যাপারটা কি বলতো, আমি ভেবে দেখলাম ওই বুদ্ধি খাটিয়ে যে কৃষ্ণা দেবী মাই বাপকে আই লাভ ইউ বলার সঙ্গে সঙ্গে যদি মাই বাপও কৃষ্ণা দেবীকে আই লাভ ইউ বলে দেয়, তাহলে ওই এক ঢিলে 2 পাখি মারা হবে। কেন বলতো? কারণ তাহলে দুজনের অপেক্ষাই তো শেষ হয়ে যাবে, আর কেউ অপেক্ষা করবে না। কে আগে বলবে, কে আগে বলবে, কে আগে বলবে, কে আগে বলবে। তাহলে ও এই কিংকং, আমি তো এটা ভেবেই দেখিনি গো। আমি ভেবেছি, আর ভেবে ওই বুদ্ধি খাটিয়ে এই অঙ্কটা কষেছি, সামস। তাহলে তুমি এবার আমাকে বলো যে আমার ওই বুদ্ধিটা কেমন? কিংকং, আমি তো এই জন্যই তোমাকে এত ভালোবাসি। আজ থেকে না তুমি বুদ্ধুরাম কিংকং না, বুদ্ধিরাম কিংকং। বুদ্ধিরাম কিংকং। ওমা, চন্দন এসছে? না, চন্দনকে তো দেখলাম না। বোঝো, সে কখন গেছে, এখনো আসার নাম নেই। চাটা ধরো। দেখো কি ওই বাঙাল ছেলেগুলোর সঙ্গে হয়তো আড্ডা মারছে। তুমি না? বাবা, আমি একবার ওই বাড়িতে গিয়ে দেখে আসবো গো, চন্দন কি করছে। চুপ করে বসো এখানে। পড়াশোনা করছে, পড়াশোনা করো, আমি যাচ্ছি। তোমার আবার যাওয়া কি দরকার? না না, আমার দেখতে হবে বাঙাল ছেলেগুলোর সঙ্গে কত আড্ডা মারবে ও। এই যে এতক্ষণ আসার সময় হলো, কি করছিলি? দিদি বলেছে এবার থেকে রোজ বিকালে আমাকে পড়াতে আসবে। তো ভালো কথা। দেখেছো আমার মেয়েটা পড়াশোনার ব্যাপারে এখনো কত সিরিয়াস। ওই বাঙাল ছেলেগুলোর মতো বকাটে না, সারাদিন খালি টই 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 করে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, কাজের বেলা অষ্টরম্বা। জানো দিদি কি বলেছে? দিদি বলেছে ওই বাড়ির বিষাদার জন্য আমার পড়াশোনা হবে না, তাই রোজ বিকালে দিদি আমায় পড়াতে আসবে। দেখেছো মা, দেখেছো আমার মনের কথাটা আমার মেয়েটা ঠিক বুঝতে পারে। আমি কতদিন ধরে তোমাদের বলি ওই বাঙাল বাড়িতে পড়াশোনা হয় না, ওটা একটা আড্ডা, একটা ক্লাব। চুপ করবি তুই? তোকে কতবার বলেছি ওই বাড়ি নিয়ে তুই কথা বলবি না, ওটা আমাদের কুটুম বাড়ি, ওটা বলতে নেই। আমার কথা শোনে। মা, একটা ভালো খবর, ওদের পড়াতে কৃষ্ণা রোজ এ বাড়িতে আসবে। অন্তত দুদণ্ড মেয়েটাকে তো আমরা চোখের দেখা দেখতে পাবো, বলো? তাজা বলেছেন, বিয়ের পর থেকে তো আর ফুরসত নেই, তবু তো একটু বসবে কাছে। তুই হাঁ করে কি শুনছিস? চান কর, খাবি না? যা যা। এইটা বেশ ভালোই হলো বুঝলে। ওই বাঙাল ছোনাটা দোতলা বারান্দা থেকে হাই জাম্প দিয়ে নিচে পড়ার পর থেকে তো আমার মেয়েটা এত দম টালার সময় পাচ্ছে না। এই সুযোগে তাও একটু আমাদের বাড়িতে আসবে, গল্প গুজব করবো, খাওয়া দাওয়া করবো, ওই বাড়ি সম্পর্কে জেনে নেবো কি হচ্ছে না হচ্ছে। ব্যাপারটা কিন্তু খুবই রিস্কি পলা। তোমরা বুঝতে পারছো তোমরা কি বলছো? পুরো ব্যাপারটা একটা সুতোর মধ্যে গাঁথা। যদি একটু এদিক থেকে ওদিক হয় না, আমরা সবাই কিন্তু আবার ধরা পড়ে যাব। আরে বাবা না, তুমি এত চিন্তা করছো কেন? পার্থ, কিচ্ছু হবে না, আমরা এতজন আছি, সবাই মিলে কেসটা সলভ করে ফেলবো, তুমি চিন্তা করোই না। আচ্ছা পলাদি,
তুমি চন্দনের খাতায় ওগুলো লিখে দেবে তাই তো? হ্যাঁ আসলে কি বলতো ইংলিশ না আমার বরাবর ফেভারিট সাবজেক্ট। হ্যাঁ তো সেই জন্য ওই ইংলিশের যা যা লেখার সব চন্দনের খাতা আমি লিখে দেবো। ওই নিয়ে তুই একদম নিশ্চিন্ত থাক। তোর খালি একটাই দায়িত্ব থাকবে, আমি যখন ওগুলো লিখবো না তুই তখন দরজায় দাঁড়িয়ে পাহারা দিবি। ওই চট করে দিদি এসে যায় না, তুই একটু দেখে নিস বাবা। চুপ কর না, এটা তো চুপ কর না, তুই ইংলিশ বানান না, ইংলিশ ওর দ্বারা হবে না, ও সামলাতে পারবে না এটা। কি বললি তুই? চুপ চুপ। Talking to Bishamosako, বোঝে না এটা? আমি ইংলিশ ম্যান, I'm from English, okay? I'm telling this is the factor of timing and timing. This is a plan, okay? দেখ একটা জিনিস তোরা তো জানিস, আমি ফাটাফাটি ইংলিশটা বলি। আরে আমি ফাটাফাটি ইংলিশ লিখি ABCD। তুই কি চাস যে আমরা দুজনে মিলে তোর মাথাটা ফাটিয়ে দিই? না না বিষয়টা চাস না তো? না। তাহলে একটা কাজ কর, কোনো কাজ করিস না, বলিস না, লিখিস না, লিখবি একটা, যে পড়বে সে বুঝবে আরেকটা, আরেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। ভাই প্লিজ ক্ষমা দে তুই। তুই চুপ কর। ক্ষমা দে বলতে পারিস, তুই বাংলা পারিস না। আরে ওকে জিজ্ঞেস কর, আমি ইংলিশ লেটার আই রিটেন, ওকে? এই বলো। হ্যাঁ, আর সেই চিঠিগুলোতে জানো তো প্রথম দুটো শব্দ ছাড়া কিচ্ছু পড়তে পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে শোন, কিন্তু একটা কথা কিন্তু আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। যেই মুহূর্তে কৃষ্ণাদি আই লাভ ইউ কথাটা উচ্চারণ করবে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু দাদাকে আমাদের সেইখানে পৌঁছে দিতে হবে, নাহলে কিন্তু এত প্ল্যানিং করেও কিন্তু কোনো কাজ হবে না। আচ্ছা একটা কথা, এই বউ বলেছে আমার, এই বউ বলে চুপ কর। বলো তোমরা একটা জিনিস কি কেউ খেয়াল করেছো?